আমার নাম তানিয়া। বয়স ২৭। ঢাকার একটি স্বনামধন্য বিজ্ঞাপনী সংস্থায় ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করি। ছোটবেলা থেকেই আমি একটু জেদি আর স্বাধীনচেতা। আমার স্বামী আরিয়ান পেশায় ডাক্তার, যার দিনের বেশিরভাগ সময় কাটে অপারেশন থিয়েটারে। আমাদের সম্পর্কের মধ্যে ভালোবাসা থাকলেও যান্ত্রিকতা আমাদের গ্রাস করে ফেলেছিল। আরিয়ানের অনুপস্থিতি আর আমার একাকিত্ব, সব মিলিয়ে আমি এক ধরনের মানসিক ও শারীরিক শূন্যতায় ভুগছিলাম। ঠিক এই সময়েই আমার জীবনে আসে আকাশ। সে আমার নতুন ড্রাইভার। বছর ২৫-এর এক সুঠাম দেহের যুবক। শ্যামবর্ণ গায়ের রং, তীক্ষ্ণ চোখ আর কথা বলার মধ্যে এক ধরনের অদ্ভুত পৌরুষদীপ্ত মাদকতা ছিল তার। প্রথম যেদিন সে ইন্টারভিউ দিতে সাদা টি-শার্টের উপর দিয়ে তার সুগঠিত পেশিগুলো যখন স্পষ্ট বোঝা যাচ্ছিল, আমি যেন নিজের অজান্তেই একটু থমকে গিয়েছিলাম। সেদিন ছিল তপ্ত দুপুরের এক গুমোট আবহাওয়া। আরিয়ান কলিগদের সাথে কনফারেন্সে গিয়েছিল সিলেটে। আমি একা। অফিসে যাওয়ার জন্য নিচে নামলাম। আকাশ গাড়ির দরজা খুলে দাঁড়িয়েছিল। তার পরনে ছিল নেভি ব্লু শার্ট, যার উপরের দুটো বোতাম খোলা। রোদে তার ঘামছে বুক, আর সেই ঘামের বিন্দুগুলো যখন তার লোমশ বুকে চিকচিক করছিল, আমার শরীরের ভেতরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। গাড়িতে ওঠার পর আমি খেয়াল করলাম আকাশ লুকিং গ্লাসে আমার দিকে বারবার তাকাচ্ছে। আমাদের চোখাচোখি হতেই সে আলতো করে হাসল। সেই হাসিতে কোনো লালসা ছিল কি না জানি না, কিন্তু এক ধরনের আমন্ত্রণ ছিল। শহরের জ্যামে গাড়ি আটকে আছে। এসির ঠান্ডা বাতাসেও আমি ভেতরে ভেতরে ঘেমে উঠছিলাম। হঠাৎ আকাশ বলল, ম্যাম, আপনার কপালে ঘাম জমেছে। এসিটা কি আরও বাড়িয়ে দেব? তার কণ্ঠস্বর ছিল গভীর। আমি কিছু না বলে শুধু মাথা নাড়ালাম। সে যখন এসির নব ঘুরাচ্ছিল, তার হাতটা আমার জানুর খুব কাছ দিয়ে গেল। তার শরীরের উত্তাপ আমি কয়েক ইঞ্চি দূর থেকেও অনুভব করতে পারছিলাম। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। আমি স্লিভলেস টপ পরেছিলাম, আর আমার খোলা কাঁধের উপর দিয়ে যখন তার দৃষ্টির উত্তাপ বয়ে যাচ্ছিল, আমি অনুভব করলাম আমার সারা শরীর কেমন অবশ হয়ে আসছে। গল্পটা মোড় নিল এক বৃষ্টিভেজা রাতে। অফিস থেকে ফিরতে অনেক দেরি হয়ে গিয়েছিল। আকাশ গাড়ি চালাচ্ছিল। বাইরে মুষলধারে বৃষ্টি, চারপাশ প্রায় অন্ধকার। হঠাৎ রাজপথের এক নির্জন কোণায় গাড়িটা থেমে গেল। কি হয়েছে আকাশ? আমি কিছুটা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলাম। ম্যাম, টায়ার পাংচার হয়েছে মনে হয়। আমাকে নেমে দেখতে হবে। আকাশ বাইরে বেরোল। বৃষ্টির ঝাপটায় সে মুহূর্তের মধ্যে ভিজে একাকার। ভিজে জামাটা তার শরীরের সাথে লেপ্টে আছে। আমি জানালা দিয়ে দেখছিলাম, তার প্রতিটি পেশি, তার পিঠের গঠন যেন এক জীবন্ত ভাস্কর্য। কাজ শেষ করে সে যখন গাড়িতে ফিরল, তার শরীর দিয়ে বৃষ্টির জল চুইয়ে পড়ছিল। সে সিটে বসে কাঁপছিল। আমি পেছনের সিট থেকে একটি তোয়ালে বাড়িয়ে দিলাম। সে তোয়ালেটা নিতে গিয়ে আমার হাতটা চেপে ধরল। তার ভিজে ঠান্ডা হাতের স্পর্শে আমার মনে হল এক পশলা আগুনের ছোঁয়া লাগল। সে আমার চোখের দিকে তাকাল। তার চোখে ছিল এক আদিম আকাঙ্ক্ষা, যা এতদিন আমি আরিয়ানের চোখে খুঁজে পাইনি। আমি চাইলেই হাতটা সরিয়ে নিতে পারতাম, কিন্তু পারিনি। এক অদ্ভুত ঘোরের মধ্যে আমি তার আঙুলগুলো স্পর্শ করলাম। গাড়ির ভেতরে তখন বৃষ্টির ঝমঝম শব্দ আর আমাদের নিঃশ্বাসের ভারী শব্দ ছাড়া আর কিছু ছিল না। সেই রাতে আমরা আমাদের সামাজিক অবস্থানের কথা ভুলে গিয়েছিলাম। ড্রাইভার আর মালিকের মধ্যকার দূরত্বটা যেন গলে জল হয়ে গিয়েছিল। তার স্পর্শের তীব্রতা আর আমার দীর্ঘদিনের জমে থাকা একাকিত্ব মিলে এক কামনাময় পরিস্থিতির সৃষ্টি করেছিল। কিন্তু ঠিক সেই চরম মুহূর্তে আমার ফোনের স্ক্রিনটা জ্বলে উঠল। আরিয়ানের ছবি ভেসে উঠল স্ক্রিনে। আরিয়ানের ফোনটা দেখে আমি যেন হঠাৎ করে বাস্তবতায় ফিরে এলাম। আকাশের হাত থেকে নিজের হাতটা সজোরে সরিয়ে নিলাম। আমার বিবেক আমাকে কশাঘাত করতে শুরু করল। আমি কি করছিলাম? শুধুমাত্র মুহূর্তের উত্তেজনার কাছে আমি কি আমার দীর্ঘ বছরের বিশ্বস্ততা বিলিয়ে দিচ্ছিলাম? আকাশ বুঝতে পারল। সে লজ্জিত হয়ে মাথা নিচু করে নিল। আমি তাকে গাড়ি স্টার্ট দিতে বললাম। পুরোটা রাস্তা আমরা আর কেউ কোনো কথা বলিনি। বাস্তবে ফিরে এসে আমি বুঝতে পারলাম, মানুষের জীবনে মুহূর্তের প্রলোভন বা শারীরিক আকর্ষণ আসাটা অস্বাভাবিক নয়। কিন্তু সেই প্রলোভনে পা দেওয়ার মানে হল নিজের তিল তিল করে গড়ে তোলা সম্মান আর সম্পর্ককে ধূলিসাৎ করা। আকাশ হয়তো আমাকে শারীরিক তৃপ্তি দিতে পারত, কিন্তু আরিয়ান আমাকে যে নিরাপত্তা, মর্যাদা আর পারিবারিক পরিচয় দিয়েছে, তা অমূল্য।